মাইক্রোসফট ওয়ার্ডের সিভি ডিজাইন, প্রফেশনাল কোডে সিভি ডিজাইন পাবে। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো আমেরিকান স্টাইলের সিভি কীভাবে আপনারা এক পেজের মাধ্যমে ডিজাইন করবেন, এমএস ওয়ার্ডের মাধ্যমে ডিজাইন করবেন এক পেজে আমেরিকান স্টাইল। চলেন আমি সরাসরি দেখাই আপনাদের সিভি ডিজাইনটা। আমি সম্পূর্ণ শেপ ব্যবহার করে কমপ্লিট করে দেখাবো। একবারে দর্শনীয় একটা সিভি ডিজাইন করে দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন এবং দেখেন এবং শিখে রাখবেন, একদিন না একদিন অবশ্যই আপনাদের কাজে দেবে। প্রথমে আমি ইনসার্টে চলো, ইনসার্ট থেকে শেপ থেকে আমি একটা শেপ নিয়ে গেলাম এবং শেপটা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ড্রে করে রেখে নেব। ওকে, শেপের উপর ডাবল ক্লিক করে শেপের কালার আমি পুরোপুরি ব্ল্যাক রাখবো এবং শেপের আউটলাইনটা আমি এখান থেকে নো আউটলাইন করে দেবো। বাস দেখেন, ওকে। এখন শেপের আরেকটি শেপ আমাকে নিতে হবে, শেপের একটু ডিজাইন দেওয়ার জন্য আমার একটা শেপ আমি সাইডে আমার নিলাম এবং এটার কালারটা এই কালার দেবো এবং এটার আউটলাইন আমি নো করে দেবো এবং শেপ সিলেক্ট থাকা অবস্থায় মাউসের ডান বাটন ক্লিক করে এই যে এডিট পয়েন্টে দেবেন। এডিট পয়েন্ট এমএস ওয়ার্ডের একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ টুলস। এই টুলসের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন, মানে শেপের মধ্যে ডিজাইন দিতে পারবেন। দেখেন আমি এটা কী করলাম, আমার এই ডিজাইনটা আমি সুন্দর করে যতটুকু প্রয়োজন বসে নিলাম। দেখেন আমরা সুন্দর করে রিসাইজ করে নেবেন। এখন আমি আমার সিভির জন্য কাঙ্ক্ষিত ব্যক্তির ছবিটা নিয়ে আসবো। এই যে আমার কাঙ্ক্ষিত ব্যক্তি ছবি নিয়ে আসার জন্য আবার দেখাই, আমি ছবি নিয়ে আসার জন্য আপনারা পেজের ফাঁকা স্থানে আগে ডাবল ক্লিক করবেন এবং কার্সারটা যখন ফাঁকা স্থানে চলে আসবে তারপর আপনারা ইনসার্ট থেকে পিকচার থেকে ডিভাইস থেকে এখান থেকে পিকচারটা, তাহলে ওখানে পিকচারটা ওপেন হবে। এখন এই পিকচারটা দেখেন কোন দিকে সরানোলা করা যাচ্ছে না। এই পিকচারটা আমাদের চারদিকে মুভ করতে চাইলে এই যে পিকচারের সাইডে একটা আইকন বক্স সিলেক্ট করে, পিকচার সিলেক্ট করলে আইকন বক্সটা চলে আসে। এই আইকন বক্সের উপর ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক দিলেই পিকচারটা চারদিকে নড়াচড়া করা যাবে। যদি কারো এরকম বক্স শো না করে সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে আপনারা আবার দেখায় আমি কন্ট্রোল জেড দিয়ে পিকচারের উপর ক্লিক দেবেন। পিকচারের উপর ক্লিক দেওয়ার পর ডান বাটন ক্লিক করে দেবেন ফরম্যাট, সরি এই যে রাফ টেক্সট থেকে যায় ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক দেবেন। এই একই বিষয়। সিভিটা আমার কাঙ্ক্ষিত স্থানে বসে নিয়ে তার ছবিটা কাঙ্ক্ষিত স্থানে বসার পর আমি ছবির উপর আমি একটা স্টাইলের অ্যাপ্লাই দেবো। এই স্টাইলটা নিয়ে আসার জন্য ছবির উপর ক্লিক দেবেন, এখানে কুইক স্টাইল থেকে আমি আমার এই স্টাইলটা দেবো। ওখানে অনেক স্টাইল আছে, আপনারা চাইলে যে কোনো স্টাইল বসাতে পারেন, কোনো সমস্যা নাই। এবং স্টাইলের বর্ডার কালারটা আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিই। এখন আমাকে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখতে হবে। নাম লেখার জন্য আমি আবার শেপ ব্যবহার করব। শেপ ব্যবহার করে আমাকে আমেরিকান স্টাইলের সিভি সম্পন্ন করতে হবে। শেপ ব্যবহার ছাড়া আমেরিকান স্টাইলের সিভি করা অসম্ভব, মনে রাখবেন। শেপের ব্যবহার আপনাদের ভালোভাবে জানতে হবে। শেপ আমি কাঙ্ক্ষিত শেপটা আগে কালারটা নো ফিল করে নিলাম এবং লাইনটাও নো আউটলাইন করে নিলাম। এখন শেপটা সিলেক্ট করে শেপের উপর ডান বাটন ক্লিক করে আমি যে অ্যাড টেক্সট অপশনে ক্লিক করলাম এবং এখানে অ্যালাইন থেকে টপ এখন আমার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা আমি লিখে নিই। এটা নাম লেখার জন্য আমি রেড কালার ব্যবহার করবো। ইমান আলী। লেখাটা একটু বড় করে নিলাম যাতে নামটা ভালোভাবে বোঝা যায়। এখন আমি এখানে আমার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা এখানে সেট করে দেবো। বাস দেখা হয়ে গেছে।
ওকে, এখন আমি আমার এই নামের এই বক্সটা আরেকবার আমি কপি করে নিব কন্ট্রাক্ট অ্যাড্রেস দেওয়ার জন্য, এবং বক্সটা আমি পুরোপুরি সেট করে নেব, এবং বক্সের কালার, বক্সের উপর ডাবল ক্লিক দিয়ে এখান থেকে ফিল কালারটা আমি এই কালারটা দিয়ে দেবো, এবং এখানে আমি কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ইনফরমেশন দিয়ে দিলাম, এবং লেখাটা আমি মাঝখানে নিয়ে দিলাম। ওকে, আমাদের কন্ট্রাক্ট ইনফরমেশনের রেডি হয়ে গেছে। আমরা এটা একটু রিসাইজ করে নিই, বেশি রিসাইজ করবেন না। এখানে কন্ট্রাক্ট ইনফরমেশন ফোনটা আমি আরেকবার কপি করে নিলাম, কন্ট্রোল চেপে ধরে কপি করবেন। তারপর এটা আমি কন্ট্রাক্ট ইনফরমেশন দেওয়ার জন্য যতটুকু জায়গার প্রয়োজন আমি একটু বড় করে নিলাম। এখন মূল কাজ হচ্ছে এখানে একটা আমার টেবিল ক্রিয়েট করতে হবে। তার জন্য আমাকে ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে টেবিল, আমাকে 3টা টেবিল নিতে হবে, এবং এখানে টেবিলটা সিলেক্ট করে টেবিলের বর্ডারটা আমি নো বর্ডার করে দেবো। এই যে এখান থেকে নো বর্ডার করে দেবো, তাহলে টেবিলটা বোঝা যাবে না। দেখেন টেবিল নিচে বোঝা যাবে, মানে টেবিল স্টাইলটা এখানে শো করবে না। সরি, আমি টেবিলটাকে একটু রিসাইজ করে নিই, আমার কতটুকু জায়গা টেবিলটার প্রয়োজন আছে আমি রিসাইজ করে নিই। বাস, এখন আমি কয়টা ট্যাপ চাপ দিলে অটোমেটিক টেবিলের ঘর বেড়ে যাবে। এখন আমি টেবিলের ঘরটা সিলেক্ট করে বর্ডার থেকে নো বর্ডার করে দিলাম। টেবিল ডিজাইনে যাবেন, টেবিল ডিজাইন দিয়ে এখানে বর্ডার থেকে এখানে নো বর্ডার করে দিলে, সরি টেবিলটা সিলেক্ট থাকতে হবে, পুরো টেবিল সিলেক্ট করে এখানে টেবিল ডিজাইন থেকে নো বর্ডার করে দেবেন, তাহলে টেবিলগুলো শো করবে না, কিন্তু টেবিলের ভিতরে আপনারা ঠিকই লেখা লিখতে পারবেন। কন্ট্রাক্ট ইনফরমেশনের জন্য প্রথমে আমাকে ব্যক্তির ভিলেজ অ্যাড করতে হবে। এখান থেকে ভিলেজ দিয়ে দিলাম, আমি সাপোজ একটা দিয়ে দিই ঢাকা। তারপর ট্যাপ পেশ করে আমি নিচের টেবিলে চলে গেলাম। মোবাইল সাপোজ একটা নাম্বার দিয়ে দিলাম 07888, ওকে। ইমেল সাপোজ একটা ইমেল দিয়ে দিলাম iman@gmail.com। দেখ 200 মানা যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে আমাদের সেভিটা হবে। তারপর ওয়েবসাইট, ওয়েব যদি থাকে দেবো, না নাই www.iman.ali। ওকে, মোটামুটি কন্ট্রাক্ট অ্যাড্রেসের কাজ শেষ। এখন আমি এখান থেকে আমার ফিল কালারটা টেবিলের ফিল কালারটা আমি নো কালার সিলেক্ট করব, এবং আমার লেখার কালারটা আমি সাদা করে দেব, এবং আমার বক্স, যে বক্সের উপর কাজ করেছি আমি, এই বক্সের কালারটা আমি বক্সের উপর ডাবল ক্লিক দিয়ে এখান থেকে নো ফিল করে দেবো। বাস দেখেন
10 হয়ে গেছে। ওকে, এখন বারবার বক্স ক্রিয়েট করার দরকার নাই। আপনার যে বক্সের উপর লেখা লিখছেন ওটাই আবার কপি করবেন, কন্ট্রোল চেপে ধরে কপি করবেন। আমি নিচে নিয়ে নিলাম। এখন কন্ট্যাক্ট ইনফরমেশন কাজ শেষ। তারপরে আমাকে দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন। তার জন্য আমি এডুকেশন এখানে লিখে নিই, সরি FICATION এডুকেশন কোয়ালিফিকেশন। তা আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়ার জন্য আমি আমার আবার এই লেখাগুলোকে আমার এডিট করে নিতে হবে। প্রথমেই ইনস্টিটিউটের নাম দেব। দেখেন আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন। আমি সম্পূর্ণভাবে পুরোপুরি লিখে দেখাবো, তো একটু সময় নিয়ে আপনাদের দেখে শিখতে হবে। স্টেশন কলেজ টাকা সায়েন্স সিনিয়র। আমাকে আর একটু বড় করে নিতে হবে। ঘর সিনিয়র 2016। আমার ফোনটা আমি একটু ছোট করে নিই। সরি, আমি এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য আর একটা ঘর লাগবে, ওটা আমি দিতে ভুলে গেছি। এখানে পেস্ট করলাম এবং এই উপরের ঘরে আমি SC সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। কোয়ালিফিকেশনের নামটা দিতে হবে। তার জন্য আমাকে আবার টেবিল ডিজাইনে যেতে হবে। ওখান থেকে ড্রে টেবিল থেকে আমাকে একটি লাইন ডিজাইন লেআউট পাসিং আসলে স্যার আমি দেখাই, আমি কাজটা পরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। পাসিং তারপরে রেজাল্ট রেজাল্ট হবে আপনার 4.00। ফন্ট কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে। ফন্ট কালারটা আবার সাদা করে নিই।
ওকে, আমাদের এসএসসির এটা ইনফরমেশন। ওকে হয়ে গেছে। আমাকে এডুকেশন কোয়ালিফিকেশন নিচে আরেকটা লাইন লিখতে হবে, তার জন্য আমাকে এন্টার চাপ দিয়ে ব্র্যাকেটের মধ্যে এসএসসি ব্র্যাকেট ক্লোজ, এবং এটার স্পেসটা একটু বেশি হয়ে গেছে, এখান থেকে আমি স্পেসটা কমে দিয়ে এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। আর ফন্ট একটু ছোট করে নিলে আমাদের কাজটা সুন্দর হবে। ওকে, এই ফন্টটা আমি একটু বড় করে দিই। দেখেন, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এখন আমি আমার এই বক্সটা আরেকটা কপি করে নেব। আরেকটা কপি করে নেওয়ার পরে এডুকেশন কোয়ালিফিকেশন বারবার দেওয়ার দরকার নাই, আমি এটা ছোটো করে দিয়ে আমি এখন আমার নেক্সট কোয়ালিফিকেশন যেটা আছে সেটা দিয়ে দেবো। আমার নেক্সট কোয়ালিফিকেশন হবে হায়ার সেকেন্ডারি। ওই জন্য ব্র্যাকেটে এইচএসসি কোর্স ফুল মিনিং হচ্ছে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। এখন আমার এই বক্সটা আমি আরেকটা কন্ট্রোল ধরে কপি করে নিয়ে এখানে সেম হওয়া, আমি যেভাবে করতেছি আপনারা ঠিক এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে নিখুঁতভাবে সিভিটা ডিজাইন হবে। দেখতে থাকেন আপনারা কীভাবে আমি ডিজাইনটা করে দেখা একদম নিখুঁতভাবে। ইনস্টিটিউট ঢাকা কলেজ, বোর্ড ঢাকা, সায়েন্স গ্রুপ, সেকেন্ডারি পাস করছে 16-18 সালে, রেজাল্ট আমি দিয়ে দিলাম 4.54। ওকে, তারপরে আমি এই বক্সটা আরেকটা কপি করে নিলাম, নিয়ে এটার দিয়ে দিই B.A, BA ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ আর্টস। আমার আরেকটা কপি করে নিই আমি এটা। ওকে, আমাদের মনে হয় জায়গার সংকট হয়ে গেছে, তার জন্য আমি এগুলো একটু উপরে তুলে নিলে আমার কোয়ালিফিকেশনটা এখানে ধরে যাবে। আপনাদের যদি ভাবে জায়গার সংকট পড়ে যায় সেক্ষেত্রে কী করবেন, এই বক্সের উপর ক্লিক করে বক্সের উপর ডান বাটন ক্লিক করে যে ফরম্যাট শেপ ক্লিক করে এখানে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে যে আমাদের বক্সের সাইজগুলি 0.0 করে দেবেন, তাহলে এগুলো একটু ছোট করা যাবে, এবং ছোট করলে আমাদের জায়গাটা একটু আমরা বেশি পাবো। ওকে, দেখেন সুন্দর কতগুলো জায়গা বেরোচ্ছে দেখছেন। ওকে, এটা আমি তুলে নিই, সিলেক্ট করে এইভাবে তুলে নিলাম। দেখেন আমার একেবারে প্রফেশনালভাবে জায়গা আমি বের করে নিয়েছি আমার যতটুকু লাগবে। ইনস্টিটিউট, এটা আমি কলেজের নামটা চেঞ্জ করে দিই, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করছি তো।
এটা দিয়ে দিলাম আমি। সাপোজ থাক, এটাই থাক, আমি অন্য কিছু দিচ্ছি না। আপনারা শুধু ডিজাইনটা আমি কীভাবে করতেছি ওইটা দেখেন। আমি শুধু পাসিং এটা চেঞ্জ করে দিই। আসলে ব্যাচেলর অফ আর্টস এই কোর্সটা সম্ভবত 3 বছর, 3 বছরের জন্য আমি 18 সালে যদি ইন্টার পাস করে থাকে এই ব্যক্তি, 18, 19, 20, 21 পাসিং ইয়ার আমি 22 দিয়ে দিচ্ছি, 2022, এবং জিপি এটা হচ্ছে 3.00। ওকে, আমাদের সিভির এক সাইড ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। দেখেন অনেকটা কিন্তু দৃশ্যমান হয়ে গেছে আমার সিভি। আপনারা দেখতে থাকুন আর পুরোটা আমি কীভাবে কমপ্লিট করে দেখাই আপনাদের। এখন আমি আবার আমার এই কাঙ্ক্ষিত বক্সটা কপি করে নেব। কপি করে নিয়ে আমি এখানে বসাই দেব, পুরো জায়গা ধরে বসাবো। আমি এখন বসাবো ব্যক্তির এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স এখান থেকে আরেকটি লেখার কালার সাদা দেওয়ার কারণে লেখান বোঝা যাচ্ছে না। আমি কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই, ব্ল্যাক দিয়ে দিই এখন। ওকে, আমাদের এক্সপিরিয়েন্সের ঘর আমি নিয়ে নিচ্ছি। এখন আমি এক্সপিরিয়েন্সটা বসাবো। আমার কাঙ্ক্ষিত ব্যক্তি একটা এক্সপিরিয়েন্স, যে কোনো এক্সপিরিয়েন্স আমি একটা দিয়ে দিই। আমি সাপোজ শুধু দেখাচ্ছি আপনাদের। এক্সপিরিয়েন্সের জন্য আমাকে ইনস্টিটিউট প্রতিষ্ঠানের নাম দিতে হবে। ইনস্টিটিউট প্রতিষ্ঠানের নাম হচ্ছে বেলাল আইটি। বেলাল আইটি, কন্ট্যাক্ট নম্বর, লোকেশন, লোকেশন, টাকা, ডুরেশন মানে সময় কত থেকে কত বন্ধু চাকরি করছেন বেলাল আইটিতে। সতেরো জানুয়ারি, জানুয়ারি 17 টু টিল নাও, মানে এখনো চাকরি করতে গেছেন। ওকে, দিলাম, ডিউরেশন দিচ্ছে। সরি, প্রথমে আমাকে লোকেশন আগে আমাকে পদের নাম দেওয়ার দরকার ছিল। পদের নাম, তার জন্য এটা কাট করে নিব এবং এখান থেকে টেবিলে পজিশন ম্যানেজার পদে চাকরি করছেন উনি। লোকেশন ঢাকা, ওয়েবসাইট
ওয়েবসাইটের দরকার নেই, ওটা আমি কেটে দিলাম। এক্সপিরিয়েন্সে গেল, আমাদের এক্সপিরিয়েন্স কাজ শেষ। এখন আমি বসাবো পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনের জন্য আমাকে আবার এই বক্সটা কপি করতে হবে, কন্ট্রোল ধরে কপি করে আমি এখানে বক্সটা বসিয়ে দিলাম। বক্সটা বসানোর পরে আমি এখানে দিয়ে দেবো পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন আমি আবার পূর্বের মতো আমার কপি করে দেখাচ্ছি। পার্সোনাল ইনফরমেশন ফাদার নেম, ফাদার নেমটা দিয়ে দিই। টেবিলগুলো একটু বড় করে নেবেন, এই যে এখানে টেবিলগুলো আপনারা একটু বড় করে নেবেন। টেবিল বড় না করলে কাজ করতে পারবেন না, কারণ পার্সোনাল ইনফরমেশন অনেক ডিটেলস থাকে। হয়ে গেছে ফাদার নেম, সাপোজ দিয়ে দিলাম মোহাম্মদ আরও রহিম ইসলাম। মাতার নেম পারভিন বেগম। তারপরে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ 10/10/1999। আমি সাপোজ দিলাম, এগুলো কিন্তু একটা ইনফরমেশন সঠিক না। আমি সাপোজ আপনাদের সিবি কীভাবে তৈরি করবেন, ডিজাইনটা, এই ডিজাইনটা তৈরি করবেন আমি সাপোজ এগুলো নামগুলো দেখাচ্ছি। এগুলো নাম, ঠিকানা, মোবাইল নাম্বার কোনোটাই সঠিক না, মনে রাখবেন। শুধু দেখানোর জন্য আপনাদের আমি এই বিষয়গুলো লিখে দেখাচ্ছি। একবার হুবহু কীভাবে প্র্যাকটিক্যালি তৈরি করতে হয় আমি দেখাচ্ছি। হ্যাঁ, ডেট অফ বার্থের পর আমি ইসলাম। তারপর আমি আবার ট্যাপ চাপো, ট্যাপ চাপলে এখানে টেবিল বাড়ে। আপনারা কি জানেন কি জানেন না জেনে রাখেন। শুধু ট্যাপ চাপ দেবেন, ট্যাপ চাপ দিলে টেবিলের ঘরগুলো অটোমেটিক বেড়ে যাবে। ওকে, রেজিস্ট্রেশন করে স্যার কালার আবার চেঞ্জ হয়ে গেছে, আমি কালার আবার ব্ল্যাক করে নিই। এখানে ন্যাশনালিটি বাংলাদেশে, তারপরে ন্যাশনাল আইডি নাম্বার আমি সাপোজ দেখাচ্ছি। ন্যাশনাল আইডি নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। ব্লাড গ্রুপ সাপোজ আমি বি পজিটিভ দিয়ে দিলাম। এবার আমার কালারটা আমি ব্ল্যাক করে দিয়ে ওকে হয়ে গেছে। আমাদের পার্সোনাল ইনফরমেশনের কাজ শেষ। এখন আমাকে বসাতে হবে ব্যক্তির স্কিল কী কী আছে, মানে আমি কী কী কাজ সব থেকে ভালো জানেন। তার জন্য আমি এটা আবার আমার এই বক্সটা আমি কপি করে নেবো কন্ট্রোল চাপে দ্বারা। কপি, এবং আমি এখানকার লেখাটা এডিট করে দিই। সাপোজ ধরেন আমি ব্যক্তির কম্পিউটার স্কিল দিই, কম্পিউটার স্কিলস। আমি আবার পূর্বের না এটা কপি করে নিলাম। তারপর ঘরগুলো আমি ব্ল্যাঙ্ক করে নিই। ডিলিট বাটন চাপ দেবেন, তাহলে ঘরগুলো অটোমেটিক ব্ল্যাঙ্ক হয়ে যাবে।
এখন ব্যক্তি অ্যাপ্লিকেশন প্যাকেজের কী কী কাজ জানে তার জন্য আমি এখানে দেখলাম অফিস এমএস এমএস বলতে মাইক্রোসফট এমএস অফিসের মধ্যে আমি ওয়ার্ড এক্সেল PowerPoint, PY, and PowerPoint, etc দিয়ে দেবেন আদার্স আর কিছু জানি এবং নেক্সট এমএস অফিসের কাজ শেষ। এখন এই ব্যক্তি এমএস ওয়ার্ডের মধ্যে এনার স্কিলের আমি পারফরমেন্সটা দিয়ে দিতে যাচ্ছি, তার জন্য আমাকে আরেকটা শেপ নিতে হবে। শেপটা এখান থেকে আমি এই শেপটা নেব, এই শেপটা নিয়ে আমি নিচে অঙ্কন করে দেবো শেপটা। আর একটু আমি চিকন করে নিই। ওকে, এই শেপটা কন্ট্রোল ধরে আর এটা কপি করবেন এবং এটার কালারটা আমি দিয়ে দিই সাদা। ওকে, এখন এটা আমাদের ম্যাপ আকারে দেখাতে হবে আসলে কম্পিউটার স্কিলের কাছে কতটুকু দক্ষ দেখেন। ওকে, কন্ট্রোল ধরে আমি এটা সিলেক্ট করলাম এবং এটা দুটাই সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল চেপে ধরে দুটাই সিলেক্ট করে নেবেন এবং ডান বাটন ক্লিক করে এটা গ্রুপ করে দেবেন। গ্রুপ করে দিয়ে এটা কাঙ্ক্ষিত স্থানে আমি এখানে বসায় দিলাম। এটা কম্পিউটার স্কিল, সরি এখানে এটা বসালে হবে। নেক্সট কম্পিউটার স্কিলের কাজ শেষ। এখন আর কি কাজ জানি আদার্স। আদার্স বিষয়ে উনি কি জানেন? আদার্সের মধ্যে ইন্টারনেট ব্রাউজিং, সরি এই লেখাটা আমি নিচের ঘরে বসাই দিই, এখানে বসা। হ্যাঁ, ইন্টারনেট ব্রাউজিং, ইমেল ইন্টারনেট ব্রাউজিং, ইটিসি। আপনাদের যদি আলো কোনো স্কিল থাকে আপনারা এইভাবে বসাই দিতে পারবেন, সমস্যা নয়। এখন এই আদার্স কাজটা ব্যক্তি কতটুকু জানতে আছেন এটা আমি কন্ট্রোল চেপে কপি করে এটা এখানে বসে দিলাম। ওকে, আমাদের মোটামুটি কম্পিউটার স্কিলের কাজ শেষ। সিভি ডিজাইনে আমরা প্রায় শেষ পর্যায়ের দিকে চলে আসতেছি। আস্তে আস্তে আমি ডিজাইন কাজ শেষের দিকে চলে আসতেছে। আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে আস্তে আস্তে দেখে শিখবেন আমি কিভাবে কাজটা সম্পন্ন করলাম। একবারে সুন্দরভাবে দেখেন। নেক্সট আমি বসাবো ব্যক্তির কেরিয়ার। সরি, সিভির সর্বশেষ এবং লাস্ট পর্যায়ে যেটা থাকে ডিক্লারেশন। ডিক্লারেশন দেওয়ার জন্য আমি একটা প্যারাগ্রাফ লিখতে হবে আমাকে। তার জন্য আমি এই বক্সগুলো কপি করলেও হবে। আমি একটা এই উপরের বক্সটাই কপি করে নিয়ে আবার পুরোর মতো নিয়ে নেওয়ার পরে আমি বক্সের লেখাগুলো এবং টেবিল যে আমরা নিয়েছিলাম বক্সের মধ্যে টেবিল
পুরোটাই আউট করে দিতে হবে আমাদের। প্রথমে আমরা লেখা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ব্যাক স্পেসে ক্লিক দিবেন এবং অপশন আসলে এন্টার চাপ দেবেন, তাহলে এখন টেবিল সব সরে গেছে আমাদের বক্স থেকে মনে হয়। দেখেন আমি একটু ট্রাই করে দেখি। সরি, টেবিল এখন চায় নাই। ওকে, আর একটু ট্রাই করে দেখি। ওকে, টেবিল চলে গেছে এখন আমাদের। এখন আমরা এখানে যে কোনো একটা প্যারাগ্রাফ লিখে দিতে পারি ডিক্লারেশনের জন্য। আমি লেখার ফন্ট কালারটা ব্ল্যাক নিয়ে নিই। ডিক্লারেশন দেওয়ার জন্য আমি সাপোজ দ্যাট ওকে, কন্ট্রোল চেপে ধরে যে বাটন ক্লিক দিলে এটা জাস্টিফাই মানে সমান হয়ে যাবে চারদিকে। দেখো সুন্দর দেখা যাচ্ছে। ওকে, আমাদের ডিজাইনের কাজ প্রায় শেষের দিকে। এখন সর্বশেষে সিভির নিচে যেটা থাকে সেটা হচ্ছে যে কাঙ্ক্ষিত ভিতরে আমরা সিভি তৈরি করেছি। সিভি জমা করে একটা সিগনেচার দিবে এবং ডেট দিবে। সিগনেচার এবং ডেটটা আমাদের এখানে অ্যাড করতে হবে। তার জন্য আমি আবার বক্স নিয়ে নেব এবং এখানে বক্সের কালারটা ব্ল্যাক, সরি বক্সের ফিল কালারটা আমি চেঞ্জ করে দেবো। বক্সে ডাবল ক্লিক করে এখান থেকে নো ফিল করে দেবো কালারটা, এবং লেখার কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে ব্ল্যাক করে দিলাম। এখন এখানে ডেট নিচে সিগনেচার। ওকে, আমাদের সিভিটা প্রায় মোটামুটি দৃশ্যমান হয়ে গেছে। দেখেন এখন আপনি যদি চান, এই বক্সগুলো সাদা আছে, বক্সের মধ্যে আপনারা যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন, ফিল কালার। দেখেন আমি এখান থেকে সাপোজ দেখি কোন কালারটা দেওয়া চাই। এই কালারটা আমি অ্যাপ্লাই করতেছি। প্রায় প্রত্যেকটা বক্সে আমি এই কালারটা অ্যাপ্লাই করবো। দেখেন অ্যাপ্লাই। ওকে, হয়ে গেছে। দেখেন ডিজাইনের কাজ একদম শেষ প্রায়। আপনারা চাইলে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে এভাবে আমেরিকান স্টাইলের এক পেজের সিভি সুন্দরভাবে ডিজাইন সম্পন্ন করতে পারবেন। যদি আপনাদের উপকারে আসে তো অবশ্যই একটা লাইক এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও এইভাবে ডিজাইনের কাজ শেখার জন্য।
ধন্যবাদ সবাইকে। দেখেন বক্সগুলোর সাইজ যদি একটু কম বেশি হয়ে থাকে আপনারা সমান করে দেবেন। দেখেন এটা একটু ছোট হয়ে গেছে, এটা বক্স সিলেক্ট করে টান দিয়ে একটু সমান সমান করে দেবেন। ওকে, ওকে, আমাদের এক পেজে আমেরিকান স্টাইলে সিভি ডিজাইনের কাজ শেষ। সিভির এই ডক ফাইলটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যদি ভালো লাগে আপনারা এই ডক ফাইলটা ডাউনলোড করে এডিট করে আপনাদের সিভিগুলো ডিজাইন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং আমাদের কাজগুলো যদি ভালো লাগে আপনারা যদি শিখতে পারেন তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এমএস ওয়ার্ডের উপর ডিজাইনের উপর ভিডিও তৈরি করব যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।